আমরা ফুড সেফটি অ্যান্ড হাইজিনের বেসিক যে কোর্সটা, এই কোর্সটা প্রিয় দর্শক কাদের করতে হবে? যারা খাদ্য সংক্রান্ত যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো ভূমিকায় থাকবেন, এটা ম্যান্ডেটরি। এটা ছাড়া যদি আসে আপনাদের রেটিং কিন্তু কমিয়ে দেবে, একদম কমে যাবে। সুতরাং এটা আপনার জন্য অত্যাবশ্যক। আব্দুল হক চৌধুরী ভাই ট্রেনার অফ ট্রেনার, এটা বড় বড় রেস্টুরেন্টে 5 স্টার হোটেলে যে ট্রেনিংটা দেন সেটা বড় লেভেল ট্রেনিং, সেটা ব্যাপারে বলছি না। কেন কোনো খাদ্য প্রক্রিয়া প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বা ব্যবসার উদ্দেশ্যে যারা খাদ্য প্রস্তুত করে তাদের কেন এই লেভেল 2 অ্যাওয়ার্ড নিতে হবে? আব্দুল হক চৌধুরী সুন্দর করে বলে দিচ্ছেন। আমরা ফুড সেফটি অ্যান্ড হাইজিনের বেসিক যে কোর্সটা, এই কোর্সটা প্রিয় দর্শক কাদের করতে হবে? যারা খাদ্য সংক্রান্ত যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো ভূমিকায় থাকবেন। আপনি একটি বড় সুপার মার্কেটে কাজ করছেন অ্যাকাউন্টসে, অথবা আপনি কাজ করছেন সিকিউরিটি গার্ড হিসাবে, অথবা আপনি কাজ করছেন ক্লিনার হিসাবে, আপনার কিন্তু এটা করতে হবে। কারণ কি? ওখানে খাদ্য প্রক্রিয়াজাত করা হয়, খাদ্য বিক্রি করা হয় বা বিপণন করা হয়। সুতরাং আপনার ওখানে এটা জানতে হবে। খাদ্য প্রস্তুত সংক্রান্ত যে কোনো ব্যবসা যেটা কমার্শিয়ালি করবে তার জন্য করতে হবে। বাসা থেকে কেউ লাঞ্চ সাপ্লাই করছেন, বাসা থেকে কেউ সিঙ্গারা সমোচা বিক্রি করছেন, বাসা থেকে কেউ জিলাপি অথবা রসমালাই বিক্রি করছেন, বাসা থেকে কেউ কেক তৈরি করছেন, তাদের জন্য এটা প্রযোজ্য। আমি তেমন কিছু না, আমি তো ঝালমুড়ি আর চটপটি বিক্রি করি। ঝালমুড়ি চটপটিতে ক্রস কন্টামিনেশন হতে পারে। সুতরাং আব্দুল হক চৌধুরী ভাই ট্রেনার অফ ট্রেনার, এটা বড় বড় রেস্টুরেন্টে 5 স্টার হোটেলে যে ট্রেনিংটা দেন সেটা বড় লেভেল ট্রেনিং, সেটা ব্যাপারে বলছি না। কেন কোনো খাদ্য প্রক্রিয়া প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বা ব্যবসার উদ্দেশ্যে যারা খাদ্য প্রস্তুত করে তাদের কেন এই লেভেল 2 অ্যাওয়ার্ড নিতে হবে? আব্দুল হক চৌধুরী সুন্দর করে বলে দিচ্ছেন। ওইটা তো ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন, এটা তো লাগবে, ওইটা ছাড়া কি আর কাজ করা যায়? কারণ এখানে পার্সোনাল হাইজিন আছে, কন্টামিনেশন আছে, দেন অনেক কিছু এখানে আছে। তো এগুলো ছাড়া তো আপনি ফুড বিজনেস কাজ করবেন কিভাবে? এই তো কুকিং আছে, প্রিপারেশন আছে, ক্লিনিং আছে, ডিসইনফেকশন করা কাজ আছে, অনেক কিছু আছে। সো উইদাউট লেভেল 2 হাউ ক্যান ইউ ওয়ার্ক ফর ফুড বিজনেস? এবং অ্যালার্জেনিক কন্টামিনেশন আছে। এখন আপনারা জানেন না, কেউরে যদি আপনি যদি অ্যালার্জেনিক কিছু টাচ করে খানে খাওয়াইলেন, তার যদি ইনগ্রেডিয়েন্ট the allergen থাকে তাহলে তো definitely allergenic reaction হবে. Therefore very important to have this qualification to prevent your business from getting প্রিয় collapsed. দর্শক, আমি আব্দুল হক চৌধুরী ভাইয়ের ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা বলছি। অলিম্পিক চলাকালীন সময় ওনার কোকোনাট অ্যালার্জি আছে। একটা বড় কোম্পানিতে জিজ্ঞেস করেছিলেন কোকোনাট আছে কি না। ওখানে এই ট্রেনিংটা ছিল না, যে বেচারা গিয়েছিলেন তিনি বলতে পারেন নাই। আব্দুল হক চৌধুরী ভাই ওই খাদ্যটা যদি হক ভাই প্লিজ বলেন। Thank you. I think it's 2012. I was young at the time. One of the big company, ওইটাই সময় আপনার কি করছে, ওরা অলিম্পিকে খানি, ওরা লাইসেন্স পাইছে অলিম্পিকে খানি সেল করবে, তো ওরা তো আপনার করতে পারে না, ওদের ম্যানেজমেন্টের কোয়ালিফিকেশন নাই। সো ইটস মি, তারা ট্রেন আপ পড়াইছি ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন ফুড সেফটি, দেন তারা অলিম্পিক লগে কইছে তোমরা এখন খানি সেল করতে পারবে। ও অলিম্পিক গেম ভাগ্য নির্মম পড়ে আছে। আমি খাওয়াত গেছি, খাওয়াত যখন গেছি আমি মাত্র চামচ দিয়ে এছাড়া মানে মুখ দিছি, দুইটা রাইস বেফরা শির হইব, মিঠো নাই, লগালগ খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি লগালগ প্লেট লইয়া গেছি টিল পয়েন্ট, দেওয়ার বাদে এশিয়ান এক মহিলা বৃদ্ধ বিচারিয়ে কিছু বুঝেও না, আর অত সুন্দর বিয়ে পড়া তাই জানা না কেতা ইংলিশ ফিস থেকে রুশে আইছে, রাস সরিয়ে আইছে। আইও বিফোর শি টক টু মি এনিথিং, লগালগ লইয়া গেছে কি প্লেট, লইয়া গে প্লেট তৈয়া, এরপরে আইছে তোমার আল্লাহ কেন হেল্প করতাম পারে, হে জানে তো নিশ্চয়ই অ্যালার্জেনিক রিয়েকশন হয়েছে, এর লাগে প্লেটটা টান মাই রয়ে গেছে কি। তারা যে স্কুলে গিয়া থাকে তারা তো জানে। সো ইন দি এশিয়ান মহিলা প্রবাবলি এটা নলেজ আছিল না বা প্রপার ট্রেনিং আছিল না বা আন্ডারস্ট্যান্ডিং সমস্যা আছিল, তাই আমার কথা শুনছেন না, আর তর্ক করছেন। এন্ড দেন সাদা ফুয়ে বেফিস থেকে রুশে লয়ে গেছে কি প্লেট, দেন সরি কইয়া আমার কইছে আর কি দেখানে দিতাম পারে বুঝতো। সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে মানুষটা কোম্পানি থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে অলিম্পিক খানি সেল করার লাগে ম্যানেজমেন্টে, মানুষটা কিন্তু অ্যালার্জেনিক কোকোনাট কন্টামিনেশন থ্রু আল্লাহ গইয়া আসছে। I started coughing. একমাত্র দুইটা না একটা রাইস দিয়েছি, and then I started coughing. So anybody could be allergic to anything. Therefore, it's very important to prevent allergenic contamination. আপনাকে তা করতে communication, or the communication is the heart of the prevention. Without communicating with the customers, don't sell any food. ওতো ভাই আপনি কি ওখানে যে বলেছিলেন আপনার কোকোনাট অ্যালার্জি আছে, কোকোনাট ছাড়া খেতে চান?
ওখানে তো বললি নাই, ওইটা তো আপনার গিয়ে নিয়ে নিচ্ছি চিকেন কারি, তো বললে তো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, তো আমাদের যাদের অ্যালার্জি আছে তাদের তো বলে দেওয়াটা উচিত প্রথমে যে আমার অ্যালার্জি আছে। আর আমি এখন দেখি প্রচুর জায়গায়, ইফ ইউ হ্যাভ নাট অর এনি আদার অ্যালার্জি প্লিজ মেনশন ইট টু দ্য সার্ভিস পয়েন্ট, এই কথা অনেক আপনার জায়গায় যদি লেখা থাকে। নাও যদি পড়ে, সাপোজ আই এম ইউর কাস্টমার, ইয়া today I had a very busy day, মাথায় হলতা লাগে হামও করেন না। এখন আমি যখন টায়ার্ড হয়ে এখন টেবিলের সামনে I may forget things, okay? আপনার জব হলো গিয়া to remind me before you take money from my pocket, from my card, আপনি জিজ্ঞাসা are you allergic to any food? আবেগ যদি ভাই রিয়েলিটি কি হচ্ছে, আমার এই দীর্ঘ 3 দশকের বিলেতি লাইফে খুব বেশি হলে 10 থেকে 15 বার আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছে। আমি 5 স্টারে, 3 স্টারে, 2 স্টারে, রাস্তার পাশে বাঙালি রেস্টুরেন্টে, ইটালি, ফ্রেঞ্চ, ইংলিশ রেস্টুরেন্টে খেয়েছি। বাস্তবতা কিন্তু জিজ্ঞাসা করে না, লেখা থাকে তোমার নাট অ্যালার্জি অ্যালার্জি থাকলে আমাকে অ্যালার্ট করো। ওটা তো পড়ায়, কেউ যদি না শুনে ওটা কি করার আছে? What can I do? Local authority probably they are going there once in a year. We go there probably 3 বছরে একবার যায়। এর লাগি আপনার এটা আপনার ভাই, আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই। আপনি তো একদম প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপেলে 25 বছর ধরে অবস্থান করছেন। আপনাকে কতবার জিজ্ঞেস করেছে যে লোকজন তো কিছু হলেও জানা যে আপনার কোকোনাট অ্যালার্জি আছে, আপনাকে কতবার জিজ্ঞেস করেছে? আপনি একটু বলেন হক ভাই। No, never. Like বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেলালো জিকেন চিকেন গুরমা দেলা এয়ারলাইন্স, রাইট? স্বাধীন হয়েছে দেশটা বাবা 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত জিজ্ঞাসা না তুমি অ্যালার্জিক নেই কিছু দেলায় না, চিকেন কারি দেলায়। Just like বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওই তো দেশটা স্বাধীন হলো। না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো ফুড সেফটি কোনো কোর্স করতে হয় না। না অবশ্যই ওটা একটা লার্জ কর্পোরেশন, নিশ্চয়ই সাপ্লায়ার ডিমান্ড আছে না, ওখান থেকে তো তার ক্রাইটেরিয়া থাকবে, তোমার এই কোয়ালিফিকেশন থাকবে। ওরা তো বিমান থেকে তো এভাবে অর্ডার দিয়ে দিবে না। একটা স্টেট হোল্ড কোম্পানি, বড় তো বড় কোম্পানি, এটা যখন অর্ডার করা হয় তখন নিশ্চয়ই তার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন হোটেল হিলটে যখন আপনি খানি দিতে যাবেন, অবশ্যই আপনার দিকে ডু ইউ হ্যাভ দিস কোয়ালিফিকেশন, অর্থাৎ যদি থাকে না তাই আমার দ্বারা তুমি অ্যাপ্লিকেশন করতে পারতো না খানি দেওয়া তুলে ছিল। তো নিশ্চয়ই তার কোনো ক্রাইটেরিয়া আছে, এগুলো যদি মেনটেন করা হয় তাইলে ওই তো না, বা মনে হয় না প্রবাবলি। আপনি বলতেছেন এই যে ট্রেনিং করার বাদেও জিজ্ঞেস করেন, আপনি বললেন অ্যালার্জি আছে কিনা আছে। ইন বাংলাদেশ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তারা সরকারি ফাইলে মনে করেন তারা এখানে সরকার ঠিক আছে। ইটস ভেরি হার্ড টু গেট এ গভর্নমেন্ট জব। ওয়ান্স দে গেট ইট, lot of them don't respect public at all. একমত, আমার সাথে একমত। আমাদের এখানে লেভেল 2 আমরা অ্যাওয়ার্ডটা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এটা আপনারা যারা রেস্টুরেন্টে কাজ করতে চান, ফুড কোনো কোম্পানিতে কাজ করতে চান, মিষ্টির দোকানে কাজ করতে চান, বা চায়ের দোকানে কাজ করতে চান, প্রচুর ক্যাফে হয়ে গিয়েছে এখন, এই ক্যাফেতে কাজ করতে চান, এটা ম্যান্ডেটরি। এটা ছাড়া যদি আসে আপনাদের রেটিং কিন্তু কমিয়ে দেবে, একদম কমে যাবে। সুতরাং এটা আপনার জন্য অত্যাবশ্যক। তাহলে একটা রেস্টুরেন্ট বা একটা খাদ্য প্রস্তুতকারী যে কোম্পানি আছে তার প্রত্যেক কর্মচারী কর্মকর্তাকে ন্যূনতম ভাবে, প্রত্যেককে আবারও বলছি, ন্যূনতম ভাবে এই কোর্সটা ম্যান্ডেটরি ভাবে করতে হবে। আর প্রত্যেক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে অন্তত একজনকে এই কোর্সটা করতে হবে। এটা ব্যাপারে আব্দুল হক চৌধুরী ভাই বলে দিচ্ছে যে একজনকে মিনিমাম এই কোর্সটা করতে হবে। ওটা লেভেল 3 সুপারভাইজিং ফুড সেফটি এন্ড আব্দুল হক ভাই প্লিজ। ওটা তো শেফদের জন্য যারা কুকিং এন্ড প্রিপারেশনে লিডিং করেন। সো এটা শেফের থাকলে ভালো হয়, ওনারা কি তা করতে সুপারভাইজ করতে পারে। নলেজ থাকলে, নলেজ ইজ পাওয়ার। If you know about food safety, if you know how to delegate, if you know how to lead by example, there's the right qualification for you if you're a chef. শেফ হইলে আপনার একটু লাগবে। ওকে নাসিব ভাই, আপনাদের কি হোয়াটসঅ্যাপে আমি অনেক জিনিস দিছি, ওগুলো কিন্তু দেখানো হয় না। ওখানে আমার যেমন সেরুর বই, সেরুর আপনার বাংলা বই একটা পাবলিশ করছি, গ্রামার বই ইনস্ট্রাকশন আমি আসবো, ওটা দেখানো হবে। সেরুর জায়গায় আমরা ওটা দেখিয়ে দেবো। আপনার সেই জায়গায় কিছু ছবি আছে, ছবিগুলো আমরা দেখিয়ে দেবো। আমাদের এই সেগমেন্টে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এই ফুড সেফটি শেষ করে সেরু এবং বিয়নে যখন যাবো আমরা ওই জিনিসগুলো দেখিয়ে দিব। আমরা লেভেল 3টায় থাকি। এই লেভেল 3টায় কয় ঘন্টার কোর্স আব্দুল হক চৌধুরী ভাই? ওইটা 3 দিনে 24 ঘন্টা কোর্স। 24 ঘন্টায়
মূল্যমান হচ্ছে 250 পাউন্ড। দর্শক 3 দিনে আপনার করতে হচ্ছে, 3 দিনে আপনার এক দিনে কয় ঘন্টা করে? 8 ঘন্টা। 8 ঘন্টা? অনেক লম্বা কোর্স তো। এটা কেস স্টাডি আছে না, আপনি সুপারভাইজার ফুল টাইম 3 দিন কাজ করতে হবে এবং করার পর মাল্টিপল চয়েস কোয়েশ্চন না, ওখানে কেস স্টাডি আছে, ওখানে আপনাকে একটা কেস দিয়ে দেবে, ওলা একটা সমস্যা হয়েছে, এর বাদে কোয়েশ্চন দেবে, এই তো আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, নলেজ, এই তো। Do you want to pass your A2 B1 in life in the UK? Are you struggling with your 5-star hygiene rating? Do you need to pass Seru test? If yes, then get the best training at Eastern Training with our industry experts with record of excellent pass rate. We have professional male and female tutors who are available online or face-to-face. To enroll, call us today or visit our website for more information. Remember, Eastern Training, Unit 137 on 75 Watchable Road, London.